নবীজি বলেছেন সৌভাগ্যবান পুরুষের আলামত হলো চারটি। যে পুরুষকে আল্লাহ এই চারটি আলামত দিয়েছেন, এই চারটি জিনিস দান করেছেন, গোটা দুনিয়ার সব জিনিস আল্লাহ যেন তাকে দান করেছেন। দুনিয়ার সবচেয়ে ধনী, সবচেয়ে সৌভাগ্যবান, সবচেয়ে সম্ভ্রান্ত পুরুষ হচ্ছে ওই পুরুষ যার কাছে চারটা জিনিস রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে এই হাদিসটা এসেছে, মুসনাদে আহমদের 14878 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সৌভাগ্যবান একজন পুরুষ সৌভাগ্যবান চারটা আলামত দেখলে বোঝা যায়। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই যেই পুরুষের কাছে আল মারাতু সালিহা, এমন একজন স্ত্রী থাকে যে স্ত্রীটা দিনদার পরহেজগার, যে স্ত্রীরা কোরআন পড়ে, ইসলাম পড়ে, দিনদার পরহেজগার তাকওয়া যে স্ত্রীর মধ্যে রয়েছে, এমন একজন স্ত্রী যদি কারো কাছে থাকে ওই ব্যক্তি সৌভাগ্যবান। আল্লাহু আকবার। আপনার স্ত্রী যদি এমন হয় নামাজি, আপনার স্ত্রী যদি পর্দাশীলা হয়, দিনদার পরহেজগার, তাহলে সৌভাগ্যবান পুরুষ হতে যা লাগে এক নাম্বার ডাবটার মধ্যে আছে, আপনার ঘরে আছে। এটা অনেক দামি সম্পদ প্রিয় ভাই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ-দুনিয়াল মারাতু সালিহা। এই দুনিয়ার সবকিছুই সম্পদ, তবে এর মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে ভ্যালুয়েবল যে সম্পদ সেটা হচ্ছে একজন নেককার স্ত্রী। একজন নেককার স্ত্রী পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। দুই নাম্বার যে জিনিসটা থাকলে বুঝবেন যে আপনার অনেক বেশি সৌভাগ্যবান এবং আপনি একজন সৌভাগ্যবান পুরুষ, সেটা হচ্ছে ওমাসকানুল ওয়াসি', অর্থাৎ এমন বাড়ি যে বাড়িটা প্রশস্ত বাড়ি। প্রশস্ত বাড়ি বলতে যে বাড়িতে পর্দার পরিবেশ রয়েছে, যে বাড়িতে মেহমানদারিতার পরিবেশ রয়েছে, যে বাড়িতে মেহমানরা গেলে বেজ্জিত হয়ে আসে না, মেহমানদারির সাথে সন্তুষ্ট চিত্তে ফিরে আসে, যে বাড়িতে ইসলাম মানা সহজ, কোরআন মানা সহজ, যে বাড়িতে আল্লাহর দ্বীনের চর্চা রয়েছে, এরকম বাড়ি যদি থাকে এটা হচ্ছে প্রশস্ত বাড়ি। তিন নাম্বার হচ্ছে এমন প্রতিবেশী যে প্রতিবেশী কল্যাণকামী, আল জারু সালেহ, ভালো প্রতিবেশী। মনে রাখবেন প্রতিবেশী যদি খারাপ হয়, সে 1000 কোটি টাকা দিয়ে যদি তার বাড়ি তৈরি করে তবুও সে শান্তিতে থাকতে পারবে না। এটা খুব মারাত্মক একটা বিষয়। কিন্তু এজন্য প্রতিবেশী ভালো হওয়া এটাও একটা আল্লাহর নিয়ামত। এজন্য কোন পুরুষকে যদি আল্লাহ ভালো প্রতিবেশী দেয়, এটা সে একটা সৌভাগ্যবান হওয়ার একটা আলামত বহন করে। 4 নাম্বার হচ্ছে এমন একটি বাহন যে বাহনটা আরামদায়ক। এটা অল্প টাকার হতে পারে কিন্তু কমফোর্টেবল, আরামদায়ক, হালাল। এরকম কোন বাহন যদি আপনার থাকে বুঝতে হবে আপনি সৌভাগ্যবান।